সমস্ত জায়গায় আমি আমার জ্ঞান বিতরণ করি না, কেননা আমি জাহেলদের মাঝে কথা বলা বন্ধ রাখি। কেননা আল্লাহ বলেছেন ওয়াইজা খাতাবহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেলরা তর্ক করে তোমরা শান্তি বলো। হুজুর আমি জাহেলদের সামনে কথাবার্তা তর্ক বিতর্ক করি না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাহলুল্লাহ বলছে জুনায়েদ তুমি তো কথাই বলতে জানো না, তুমি আমার কি শিখবে? বলে আবার বেরিয়ে গেল। মুরিদ অসন্তুষ্ট হয়ে যায়, হুজুর আর কোনো বরদাস্ত করবো না আপনার বেয়াদবি, আপনার বেয়াদবি আমাদের সহ্য হচ্ছে না। হুজুর আপনি যদি এইভাবে বেয়াদবি করতে থাকে আমাদের কষ্ট হবে। ওই পাগলকে ধরে আমরা একটা ঘা দুঘা মেরে দিই। আবার আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী বলতে লাগেন, না ওই মানুষটাকে তোমরা পাগল মনে করো, আসলে ওই মানুষটা আমাকে অনেক জ্ঞান দিয়ে দেবে, চলো আবার ওর পিছনে পিছনে যেতে যাই। আবার একটা জায়গায় এসে পৌঁছে গেছেন, হুজুর আমি জুনায়েদ বাগদাদী যে কথা বলতে এখনো শিখিনি, যে খাওয়ার খেতে এখনো জানে না, হুজুর আপনি যদি আমাকে একটু শিখিয়ে দেন কিছু। এই জন্য তুমি বলো দেখি কেমন করে তুমি ঘুমাতে যাও, কমসে কম ঘুমানোটার তারিকা আমাকে বলো। ঘুমাও তো, হ্যাঁ ঘুমানোর তারিকা বলো দেখি। জুনায়েদ বাগদাদী বলেন হুজুর আমি ঘুম এলে ঘুমাই, রাতের শেষ প্রহরে আমি উঠে যাই, প্রথম প্রহরে একটু ঘুমিয়ে যাই, অল্প ঘুমাই, বাকি রাতটা এইভাবে কাটে আল্লাহর ইবাদতে। বলছেন তুমি কিছুই জানো না, তুমি তো ঘুমাতেই জানো না। তখন জুনায়েদ বাগদাদী বলেন হুজুর আমাকে একটু শিখিয়ে দিন। হে যুবকেরা, জওয়ানেরা, হে আলেম ছেলেরা, তোমরা যুবকেরা শুনে নাও, আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী জামানা যার থেকে হেদায়েত নিয়ে বেড়ায়, জামানা যার কাছ থেকে দ্বীন ইসলাম শিখে বেড়ায়, একজন পাগলের কাছ থেকে দ্বীন শিখছেন, ধর্ম শিখছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাহলুল বলেন, শোনো বাহলুল, যতই বিসমিল্লাহ বলে খাও, যেমন ভাবে তুমি অল্প খাও অথবা বেশি খাও, খাওয়ার তরিকা হচ্ছে তুমি মনে রেখো খাওয়ার সময় যেন তোমার খাদ্যের লোকমাটা হালাল হয়ে থাকে, হারাম খাদ্যের বিসমিল্লাহর কোনো দাম নাই। জোরে বলা যাবে না? খাদ্য বিসমিল্লাহ বলে খেলে দুনিয়ার মানুষ তোমার কথা শোনে আর মনে করতে থাকে তুমি কত বড় জ্ঞানী মানুষ। কিন্তু জুনায়েদ শুনে নাও, যখন তুমি মুখ খোলো, যখন তুমি কথা বলো, তোমার ওই কথা বলার মধ্যে আল্লাহর কথা যদিও থাকে, কিন্তু তুমি তোমার অন্তরের দিকে ঝাঁকি দাও, তোমার কথা বলার পিছনে কি আল্লাহর সন্তুষ্টি আছে নাকি? যতই কোরআনের আয়াত পড়ো, যতই হাদিস পড়ো, হে আল্লাহর বান্দা, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা না হয়, যদি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, যদি দুনিয়ার মানুষকে আকর্ষিত করার জন্য, যদি দুনিয়ার জমিনে লোক বলবে আমি অনেক বড় আলেম, দুনিয়ার জমিনে লোক বলবে আমি অনেক বড় জ্ঞানী, আর এই উদ্দেশ্যে তুমি যদি কথা বলো, এই জুনায়েদ তোমার ওই খিদমতের কোনো মূল্য নেই। যতই মানুষ তোমার কথা শোনো, আল্লাহর দরবারে তোমার কথা কবুল হবে না। আল্লাহর দরবারে কথা কবুল হবে, বান্দা যখন কথা বলবে তখন সেই কথা বলার পিছনে তার উদ্দেশ্য থাকবে আল্লাহ যেন রাজি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ওয়াজ করতে আসি, আর মানুষ আমাকে ভালো বক্তা না বললে কিসের ওয়াজ? যত ভালো ওয়াজ করতে হবে, ভালো ওয়াজ করতে হবে, না হলে লোক আমাকে ভালো বক্তা না বললে আমার কি দাম? আজান হচ্ছে, কে আজান হচ্ছে? গ্রামের মধ্যে আছে। হে জুনায়েদ, তুমি ঘুমাতে যাও, তুমি যতই কম ঘুমাও অথবা বেশি ঘুমাও, এই জুনায়েদ তুমি যখন ঘুমাতে যাবে তখন তুমি মনে রাখবে যে এটাই তোমার মৃত্যু হতে পারে। তাহলে ঘুমাতে যাওয়ার আগে, ঘুমে থেকে যাওয়ার আগে যেন তুমি এমন কিছু কাজ করে রাখো যে তুমি ঘুমাতে যাওয়ার পরে তোমার মৃত্যু হলে তোমার অনুশোচনা না হয় যে তুমি তওবা করতে পারোনি। এই জুনায়েদ ঘুমাতে যাওয়ার আগে তুমি তওবা করে নাও, জুনায়েদ ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, যে হতে পারে এই ঘুমটাই তোমার শেষ ঘুম হয়ে যেতে পারে। ভাই আমার, ইলমে তাসাউফ তরিকাতের রাস্তা আপনাকে এইভাবে শেখায়। আজ আমরা যারা এখানে এসে বসেছি, এইটা আমরা এটা ভুলে গেছি। আমাদেরকে এটা আজকের দিনে শেখানো হয় না। আমাদেরকে শুরু মনে হয়েছে যে আমরা এর জন্য এসেছি, ওয়াজ শুনলাম আর চলে গেলাম। ভাই আপনারা জানেন কাঞ্চনপুর মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর বাংলার একটি অন্যতম মাদ্রাসা, বিশেষ করে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মত পথের উপর প্রতিষ্ঠিত এই একটি মাদ্রাসা, যে মাদ্রাসায় অনেক আলেম ছেলে বিগত 8-10 বছরে অনেক ছেলে বেরিয়েছে। আমার মনে পড়ে আজ থেকে 20 বছর 18 বছর আগে হুজুর কিবলা আমাকে যখন এই মাদ্রাসা প্রথম জিম্মেদারি দিয়েছে, আমি তখন ফিট ছিলাম না। আমি মনে মনে ভেবেছিলাম দূর এখানে কিভাবে হবে, মাদ্রাসার মৌলানা আলেমদের কি কথা বলা খুব কষ্ট, মৌলানা আলেমদের
অনেক বড় এদের দাম, এদের অনেক জ্ঞান, কিন্তু তাদেরকে আমি আর কি বুঝাবো। তারপরে দোনা করে হুজুরের অর্ডার ধীরে 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 একটি ছোট্ট স্বপ্ন প্রতিষ্ঠান, একটি ছোট্ট কাফিয়া জামাত পর্যন্ত ছিল। 70-80টা ছেলে সম্ভবত যখন আমি এসেছিলাম তখন ছিল। ওই ছেলে নিয়ে শুরু হয়েছিল, একটু 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 করে বাড়তে বাড়তে বিগত 15-18 বছরের মধ্যে এই মাদ্রাসা আজকে পূর্ব মেদিনীপুর জেলা একটি বড় মাদ্রাসা শুধু নয়, আলহামদুলিল্লাহ দৌরা হাদিসের একটি অন্যতম মাদ্রাসা হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ। এবং এই মাদ্রাসার এত দূর পৌঁছানোর পিছনে যে সহযোগিতা হয়েছে তা হচ্ছেন আপনারা। অন্যান্য মাদ্রাসার লোকেরা ছুটতে থাকে কালেকশন, চাঁদা পত্র, আমাদের শিক্ষকরাও যান, কিন্তু আমি দেখেছি মাদ্রাসার মানুষেরা বাড়িতে পৌঁছে দরবার শরীফে গিয়ে মাদ্রাসা হোসেন ভাই থাকেন, পাঁচজন মাসে চাঁদা মাদ্রাসা এসে দান সৎকার, গরু ছাগল ইত্যাদি দেওয়া। ভাইয়া এই মাদ্রাসা আপনাদের মেহনতের, আপনাদের পরিশ্রমের ফল। এই মাদ্রাসাকে তৈরি করা আপনারা ভালো আছে আলহামদুলিল্লাহ। আখড়া বন্ধ হয়ে যাচ্ছে কেন বারবার? তো আমরা এই মাদ্রাসাটাকে কায়েম রেখেছি। মৌলানা গোলাম আহমদুল্লাহ সাহেব আপনি নিচে কেন, আলেম মানুষ উপরে উঠে আসেন, মাদ্রাসা শিক্ষক যারা আছেন উঠে আসেন।